আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। তো আজকে কি দেখাবো না দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি ডালটা বসা দিছি রান্না করার জন্য। আর এই যে দেখো, দেশি গুড়া মাছ, দেশি গুড়া মাছ। এই নদীর গুড়া মাছটা এত ভালো লাগে দেখতে আর খেতে, খুব ভালো লাগে। তো তোমরা দেখো কাছ থেকে, এটা হচ্ছে ট্যাংরা। ট্যাংরা মাছটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আর মাছগুলো অনেক টাটকা। এই দেখো ইলিশ মাছ, বড় ইলিশ মাছ। ওহ, মজা করে খাওয়া যাবো। অনেক ধরনের মাছ আছে, এই যে বাইলা, সব ধরনের মাছ আছে। আর আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখতেছে, মনে করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো লেগে জেলে যদি ভালো লাগে তাহলে আমার পাশেই থেকে যেতে পারো। আমার কথা এইভাবেই উল্টাপাল্টা তোমরা কিছু মনে করো না আপুরা ভাইয়ারা। দিলরুবা রাসেল চ্যানেল থেকে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি বলেছো আপু তোমার ভিডিওটি খুব সুন্দর হয়েছে, পরিবেশটা খুব ভালো লাগলো দেখে। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নাজরিন সুলতানা আপু, তুমি আমাকে কমেন্ট করেছো আপু কেমন আছো। আপু আমি এই দেখো তোমার কমেন্ট পড়তাছি। আপু আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর তুমি বলেছো যে আপু তোমার পাশে আছি ইনশাল্লাহ, তোমার জন্য দোয়া রইল। তো নাজরিন সুলতানা, তোমার জন্য দোয়া রইল আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আমি ডাইলে হলুদ দিয়ে দিলাম। তো আপু তুমি আমার ছোট হও আর বড় হও, যাই হও, তোমাকে আমি আপু বলে সম্মান করলাম। মনে কিছুই নিও না, আমি তোমার বড়ই হব বা ছোট হব, যাই হব, আমি সবাইকে আপু বলেই সম্মান করি। তো আপু নাজরিন সুলতানা, তুমি আমার কমেন্ট পড়লাম। তুমি শুনতে যদি দেখে থাকো আমার ভিডিওটা, তাহলে বুঝতে পারবা আপু তোমার কমেন্টটা পড়েছি। তো এই তো বন্ধুরা, আমি মাছগুলো কুটি নেবো সুন্দর করে। আর দেখো কীভাবে আমি বইছি, আমি এইভাবেই বৈশা কাজ করতে পছন্দ করি। এই যে ট্যাংরা মাছ, এটি হচ্ছে নদীর মাছ। নদীর মাছটি এগুলো খুবই ভালো লাগে। চ্যাপলা মাছের গুঁড়া আছে সাথে, তারপরে যে বাইলা মাছ, ট্যাংরা মাছ। এই মাছের আইসটা ভালোই তো হয় না, জালি দিয়া ঘষা দিলে আইসটা গুলে নিয়ে উঠা জায়গা। আচ্ছা বাইরে নিব, পানি লাড়ানোর অভ্যাস ওর। এই দরজা কিন্তু দিস বাইরিতে আছে, পোলা ভাই সাবধান। শাহিনা আপু তুমি কেমন আছো? শাহিনা ব্লগ থেকে বলছো আপু তুমি কেমন আছো? চমৎকার হয়েছে পরিবেশটা অনেক বেশি সুন্দর। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ শাহিনা আপু। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। আপু তোমাকে অনেক দিন পর কাছে পেলাম, খুব খুশি হয়েছি তোমাকে অনেক দিন পর কাছে পাওয়ার পর। তো তুমি ভালো থাকবে। আর আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমাকে অনেক ভালোবাসা তোমার জন্য রইল। আর তোমার ভিডিওতে আমি থাকবো সবসময় ইনশাল্লাহ, তোমার পাশেও থাকবো। এই তো আপুরা ধইনার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কাটাগুলা। তো আমি এটা হাতে মাখায় রান্না করব। এই মাছটা হাতে মাখায় রান্না করলে খুবই মজা হয়, ভালো লাগে। আর এই যে আমাদের অনেক অনেক আপুদের দেখি গুঁড়া মাছগুলো হাতে মাখায়া বসায়, দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আমি আজকে এরকমই আপুদের মতন হাতে মাখায় মাছগুলো রান্না করব।
আমি আস্তে আস্তে করে মাখাই, কারণ যদি কোনো কাটা থাকে আমার অনেক ভয় করে। তো এই তো এটা মাখানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিব। আর আমি পানিটা একটু বেশি দিব, কারণ মাছটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর আমি হাতটা এখানে মশলা হাতে, তো এগুলো সব সুন্দর করে নামায় দিতেছি। এটা হলো তোমার ভাইয়ার প্রিয় মাছ, প্রিয় খাবার। এই মাছ হইলে তার আর কিছুই লাগে না। তো আপুরা গুড়া মাছ রান্না করতে লাগবে ধইনা পাতা। তো আমার ঘরে ধইনা পাতা নাই, আর এখানে কয়েকটা বড় বড় ধইনা পাতা দেখছি। তো আমার ছেলের জন্য রাখন যায় না, ও সবসময় লুডুসে এইভাবে করে খেয়ে লুয়া লুয়া খায় ফেলায়। অনেকগুলো হয়েছিল, আর একটু বড় হইতে দেয় না, একটু বড় হইলেই অবস্থা করে। আর আমার ঘরে ধইনা পাতা নাই, আমি কিভাবে আনবো? অনেক দূরে ধইনা পাতার দোকান। এজন্য এখনই গাছের থেকে এই কটা নিলাম এই গুঁড়া মাছে দেওয়ার জন্য। এই যেদিকে গুঁড়া মাছটা বসাই দিছি। তো গুঁড়া মাছের ভিতরে ধইনা পাতা না দিলে তো একটু ভালো লাগবো না, তো এই জন্য নিলাম। তো এই যে দিক থেকেও কটা নিব, বেশি বড় হয় নাই, একটু ছোট ছোটই, কিন্তু গুঁড়া মাছে ধইনা পাতাটা না দিলে স্বাদ লাগবে না। সবসময় আইনেই থুই, তো আজকে আনা হয় নাই, এই জন্য। তো এই তো হয়ে যাবে, এ কয়টাই হয়ে যাবে, আর লাগবে না। এই যে ওইখানে আছে কতগুলো, আর এগুলা দিলে হয়ে যাব। তো আপুরা আমার পুঁই শাক গাছের থেকে দেখো কয়টা পুঁই শাক নিয়ে আইছি। আর আমার অনেক সবজি খাইতে ইচ্ছা করতেছে, তো আজকে ঘরে কিছুই নাই সবজি খাওয়ার মতো। সব সময় আমি ঘরে এই একটু সবজি এনে রাখি, তো আজকে নাই, কিন্তু আজকে আমার খেতে ইচ্ছা করতেছে। তো এই যে আমি পুঁই শাকগুলো নিছি, এইটা মনে করো 2 মুঠ হইব, বেশি না। তো এই 2 মুঠ পেঁপে আলু সব কিছু দিয়ে আমি একসাথে একটা সবজি রান্না করব। আর তোমাদের দেখাই নাই কাটাটা, এই কেটে আনছি অফ ক্যামেরায়, তো তোমাদের দেখাই নাই। তো আমি এখন এই সবজিটা রান্না করব, আমার অনেক খেতে ইচ্ছা করতেছে। এই তো দেখো আপুরা আমার গুঁড়া মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি বেড়ে নিব মাছগুলো পেলায়। আর এখানে আমি ধইনা পাতাগুলো আলামে দিছি, কারণ ধইনা পাতাগুলো খুবই ছোট, এটা কোনো কাটা যাইব না, এজন্য। এই তো আপুরা ছেলের জন্য আর মেয়ের জন্য ডিমের মজক রান্না করলাম, মানে ডিম ভেঙে ডিমের কিমার মতন, এটাকে আমার মেয়ে আর ছেলে বলে ডিমের মজক। তো এটা দিয়ে ওরা দুপুরে ভাত খাইব। আর গুঁড়া মাছ পুঁই শাক ওটা খাইব না, এজন্য ছেলের জন্য আর মেয়ের জন্য ডিমের মজকটা পাকাইলাম। এই তো আমার ডিমের কিমাটা হয়ে গেল। তো মেয়েরা ছেলেরা খাবে, কেমন হয়েছে কমেন্টে জানায়ও। এই তো আমি সবজিগুলো রান্না করে নেব। তো বন্ধুরা এখানে আমার আছে আলু আর পেঁয়াজ, আলু আর কি জানি বলে পেঁপে। তো আমি এখন দিয়ে দিব এই যে পুঁই শাক দেখো, আর সাথে আছে বেগুন একটা। তো অল্প জিনিসে অল্প রান্না খুবই সুন্দর হয়, আর খেলে বুঝবো কেমনটা হয়েছে। এই তো আপুরা দেখো আমার অল্প সবজি দিয়ে খুব সুন্দর করে সবজিটা রান্না করা হয়ে গেছে। আর সবজিটা খুব মজা হয়েছে, ভালো লাগছে খেতে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।